ये मनोरंजन की दुनिया में आपका स्वागत है। ये देखो दादा टाटा आशी ভালো থেকো আমরাও থাকবো চলো বাই বাই রোল ক্যামেরা অ্যাকশন এটা এইভাবে হবে তো গাইস না তো নমস্কার চলে এলাম দীঘার শেষ পাটেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমি এখন দীঘাতে নেই আশা করছি বুঝতেই পারছেন আমি এখন দীঘাতে নেই এবার ঠিক আছে যাই হোক তো এই জিনিসটা নিতে ভুলে গেছিলাম দীঘাতে তো এখন এই ছাদে এসে এই জিনিসটা নিয়ে ভিডিওটা শেষ করতে চলেছি তার আগে একটা ট্যুর প্ল্যান দিতে চাই তো ট্যুর প্ল্যানটা হতে চলেছে যে কত টাকায় কিভাবে যাবেন কিভাবে খাবেন কিভাবে থাকবেন কিভাবে আসবেন আর সস্তায় কিভাবে হতে পারে বেশি ভাট না বকে এবার আসি কাজের কথায় তো এখন চলছে আগস্ট মাস আর সামনেই পুজো অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই তো সবার প্ল্যান অনেকেরই হতে চলেছে দীঘা যাওয়ার তো তাদের জন্য একটা ছোটোখাটো একটা টিপস বলতে পারেন বেশি তো দিতে পারবো না সামান্য কিছু আর ভিডিও তো আছেই 5টা পার্ট অলরেডি আছে আর আসার ভিডিওটা লাস্টে দিয়ে দেবো কিছুটা আছে দিয়ে দেবো সস্তায় প্ল্যান কি করে করা যায় তো 1500 টাকা মাত্র 1500 টাকা দিয়ে আমরা কিন্তু এই 6 জনে এই যে দীঘা ট্যুরটা করলাম জুলাই মাসে সেটা কিন্তু কমপ্লিট করেছি মাত্র 1500 টাকা দিয়ে এবং এসিতে ছিলাম লাক্সারিয়াস খেয়েছি লাক্সারিয়াস ঘুরেছি তো 1500 টাকা মাত্র তো এবার আমি বলি প্রথমে কি করে যাওয়া যায় কলকাতা থেকে ধর্মতলা থেকে কিন্তু অনেক রকমের এসি বাস আছে সাথে হাওড়া থেকেও বাস আছে আর নন এসি আছেই যেহেতু সবার জন্য বলছি তাই আমি ধর্মতলা আর হাওড়া থেকেই বলছি আর লোকাল ট্রেনে আমি একটা কথা বলে দিই লোকাল ট্রেনে জার্নিটা কিন্তু খুবই কষ্টদায়ক হতে চলেছে যদি সকাল সকাল না বেরোনো হয় তো সাঁতরাগাছি থেকে একটাই ট্রেন ছাড়ে সেটা দীঘা যায় সাঁতরাগাছি থেকে তো সেই ট্রেনটাকে যদি মেচেদা থেকে ধরা হয় তাহলে কিন্তু সিট পাওয়ার চান্স খুবই কম তো যেতে হবে সাঁতরাগাছিতে আমরা কি করেছিলাম মেদিনীপুর লোকাল ধরে মেচেদা গিয়ে তারপর ধরেছিলাম দীঘা লোকাল সেখানে কি হয়েছে তোমরা দেখেইছো আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নাও ভেন্ডারে কি অস্বস্তিকর পরিবেশের মধ্যে যেতে হয়েছিল যাই হোক মাত্র 45 টাকা হাওড়া থেকে সোজা দীঘা এইটা গেল লোকাল ট্রেনে আর তাছাড়া তাম্রলিপ্তে যদি টিকিট পাওয়া যায় তো বেটার আর নইলে আমি বলে দিই পুজোর টিকিট এখনই কেটে নেওয়া বেটার এবার আসি বাসের ভাড়াতে কলকাতা থেকে 230 টাকা বা 220 টাকা কোনো নন এসিতে আর এসিতে 250 টাকা বা 300 টাকা এর মধ্যে কিন্তু আরামসে খুব ভালো বাস পাওয়া যায় আর যদি শ্যামলী বা অরিজিনাল যে ভলভোগুলো আছে সেগুলো নেওয়া হয় তাহলে কিন্তু 500 টাকা করে লাগবে বা 550 টাকা কোনো বাসে আছে তো এই ফার্স্ট পার্টের যে ট্রেন জার্নিটা সেটা একটা ছোট্ট অংশ তুলে ধরলাম দেখে নিন ফাইনালি ল্যান্ডেড ইন দীঘা আপনি আগে থেকে হোটেল বুক করতে পারেন অনলাইনে প্রচুর সাইট আছে সেই সাইট থেকে বুক করতে পারেন বা যদি সেটাও না হয় তাহলে ওখানে গিয়ে আপনারা খুঁজে অনেক ভালো কম দামে অনেক হোটেল পেয়ে যাবেন একটু সার্চ করতে হবে কিন্তু কখনো কোনো অটোওয়ালা বা টোটোওয়ালার পাল্লায় পড়বেন না যদি আপনাদেরকে বলে যে চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি হোটেল দেখিয়ে দেবো ভালো হোটেল আছে একদম পাল্লায় পড়বেন না আমরাও স্ক্যামের পাল্লায় পড়েছিলাম 200 টাকা দেবে ওরে বাবা বলে 200 টাকা দেবে তোমার 10 টাকা করে তোমার এ হয়েছে এইটুখানে স্টেশন থেকে 10 টাকা এখানে আসলাম তুমি বললে 10 টাকা করে বলে এখন 200 টাকা চাইছো আরে হোটেল যদি আমাদের না পছন্দ তুমি কি বলেছো সেই কথা বলছি হোটেল পছন্দ হচ্ছে না আর দুটো দেখবে জানতাম যদিও তাও পড়েছিলাম তো আপনারা কিন্তু ওগুলো করবেন না সোজা চলে যান ওখান দিয়ে অটো ধরুন বা টোটো ধরুন ধরে যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি চলে যান কিন্তু ওদেরকে বলবেন না যে আমাকে হোটেল দিয়ে দাও বা এ করে দাও একদম না আপনাকে কেন বলছি যারা ওই কাজগুলো করছে এরা কিন্তু কমিশন রেখে তারপরে আপনাকে হোটেলের দাম বলে সাপোজ যদি আপনাকে 2000 টাকার একটা হোটেল দেয় তো সেটাকে মনে রাখবেন আপনি ওটাকে নিজে যখন যাবেন একা একা তখন ওটা আপনি 1600 বা 1700 টাকায় পেয়ে যাবেন এই যে 300 বা 200 টাকা এক্সট্রা এটা কিন্তু ওই যারা এই দালালগুলো যারা ওই অটোওয়ালা বা টোটোওয়ালার রূপে আছে এরা নেবে তো সাবধান থাকবেন কি খাওয়া যেতে পারে তো প্রথমে বলে দিই এখন কিন্তু ওল্ড দীঘার চেয়ে নিউ দীঘার কিন্তু অনেক উন্নতি হয়েছে তো ওল্ড দীঘার চেয়ে নিউ দীঘার যে উন্নতিগুলো সেটার মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে নিউ দীঘাতে সস্তায় অনেকগুলো হোটেল আছে আমরা যে হোটেলে খেয়েছিলাম ফুড প্লাজাতে ওখানে কিন্তু রিজনেবল প্রাইসে ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি সব কিছু কিন্তু রিজনেবল প্রাইসে পেয়েছিলাম
আমি ওকে প্রমোট করছি না, জাস্ট ইনফরমেশনের জন্য বলছি যে অনেক অনেক হোটেল আছে নিউ দীঘা বিচের আশপাশ দিয়ে, যেগুলোতে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার দেখে নিন সেকেন্ড পার্টে কী কী হয়েছিল। তো 60 টাকা দিয়ে এই আনলিমিটেড খাওয়াটা এই ফুড প্লাজাতে, এটা কিন্তু রেকমেন্ড করবো। পা কেটে গেছে। এবার চলে আসি রাতের বেলা কি খাবেন বা দিনের বেলা কি খাবেন বা নিজেরা রান্না করে খেতে পারবেন কি না। প্রথম কথা বলে রাখি, ওল্ড দীঘা অনেকটাই সস্তা। ওল্ড দীঘায় যদি আপনি যে চিকেনটা আপনি 180 টাকা ওল্ড দীঘাতে পাবেন, নিউ দীঘাতে হয়তো বা আপনাকে 190 টাকা হতে পারে। ওল্ড দীঘার একটা মার্কেট আছে আর নিউ দীঘারও একটা মার্কেট আছে, সবুজের হাট বলে নিউ দীঘাতে। তো আপনারা দেখেছেন ভিডিওতে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এবার এই যে হাট বা যে বাজারটা, এই বাজারে যে চিকেনগুলো পাওয়া যায় এখানে কিন্তু বিভিন্ন দামের পাওয়া যায়, ভিডিওতেও চেক করতে পারেন। যেমন আমরা 220 টাকাও পেয়েছিলাম, 180 টাকাও পেয়েছিলাম কাটা, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো সেই জন্য একটুকু খুঁজতে হবে। আমি কিন্তু এখানে রিজনেবল প্রাইসের কথা বলছি, আমি বলছি না হাই পাইদের কথা। তো হাই পাইভাবে যদি আপনি থাকতে চান, আপনি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে হোটেল থেকে কিনে খেতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি সস্তায় কী করে ট্যুর প্ল্যান করা যায় সেটার কথা বলছি। তো সেটা করতে গেলে প্রথম কথা, ওখানে আপনি রান্না করেও খেতে পারেন, অনেক রকমের ব্যবস্থা আছে। আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল মালিককে বলুন যে আমি রান্না করে খেতে চাই, তারা ব্যবস্থা করে দেবে। এবার চিকেন তো কিনে ফেললেন বা যে কোনো খাবার দাবার তো কিনে ফেললেন বাজার থেকে, ধরুন চাল বা ডাল বা চিকেন যাই হোক আপনি রান্না করতে দিলেন, কিন্তু দেবেন কোথায়? এইবার বলে রাখি, রান্না করার রাঁধুনির লোকের মধ্যেও কিন্তু অনেক রকমের দামের ডিফারেন্স আছে। একটুখানি খুঁজবেন যে কোথায় কম দামে পাওয়া যায়, কারণ মোটামুটি ওখানে কিন্তু টেস্ট সবারই কিন্তু সেম, সবাই মোটামুটি মশলা কিন্তু একই রকমভাবে ইউজ করছে ওখানে। তো আমি যেখানে গেছিলাম, আমি সেটা পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব, জানা টিফিন সেন্টার। তো জানা টিফিন সেন্টারে ওই কাকিমার রান্না কিন্তু সত্যি অসাধারণ ছিল, আর চিকেনটা কিন্তু মুখে লেগে আছে, এখনও অবধি মুখে লেগে আছে। কোনো প্রমোশন করছি না, জাস্ট ইনফরমেশনের জন্য বলছি। আমাকে কেউ পয়সা দেয়নি, 1 পয়সা তো দেয়ইনি, তো আমি জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। অনেকে আছে 120 টাকা করে রান্না করছে চিকেন, কেউ আছে 100 টাকা, কেউ 90 টাকা। যেমন আপনারা দেখেছিলেন আমি 2 কিলো 180 টাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এইগুলো একটু খুঁজলে, মানে 2-1 জায়গায় কম্পেয়ার করলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে, সেটা একটু চেক করে নিতে হবে। আসুন তবে দেখে নিন এবার থার্ড পার্টে কী কী হয়েছিল। হো আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে হোটেল। তো সেকেন্ড পার্টি ছিল হোটেলটা। তো হোটেলটা আমরা যেমন পেয়েছিলাম এসি হোটেল 1800 টাকা পার ডে। তো এরকম অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন, যেটা আমি আগেই বলেছি যে নিজেরা খুঁজে দেখবেন। বিচের ধার দিয়ে অনেক রকমের হোটেল পাবেন। বিচের যে রোডগুলো আছে, যে রোডগুলো বিচের দিকে গেছে নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে, যেখানেই হোক না কেন, একটু নিজেরা একটু খুঁজে দেখবেন, একটু কম্পেয়ার করে দেখবেন। অনেক জায়গায় একটু দরাদরিও করতে পারেন, কিন্তু দরাদরি করে সম্ভবত লাভ হবে না খুব একটা, তবে হ্যাঁ চেষ্টা করে দেখতে পারেন। আর একটু নিজেরা কম্পেয়ার করে নিন, তাহলে দেখবেন অনেক সস্তায় কিন্তু এসি হোটেল পেয়ে যাবেন। 1800 টাকা কেন, তারও কম দামে পেয়ে যেতে পারেন। তো যদিও পুজোর সময় যদি যান তাহলে হয়তো কম দামে পাবেন না, কারণ এখন যে ভরা সিজন, এই যে গরমকালটা, মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি, এই যে 5-6 মাসটা পুরোটাই কিন্তু ভরা সিজন। এই সময় দীঘাতে প্রচুর ভিড় হয়, আর ওই জন্য হোটেল মালিকরাও কিন্তু দামটা বেশি রাখে। এই সেম জিনিসটা যদি শীতকালে যান, তাহলে শীতকালে কিন্তু এই সেম হোটেলগুলো যেগুলো 1800 টাকা নিচ্ছে এখন, এইগুলো আপনাকে 1200 টাকায় দিয়ে দিতে পারবে তখন, কারণ তখন অফ সিজন। তো এইটা একটু খেয়াল রাখতে হবে, দামটা কিন্তু এদিক ওদিকে হয়। নিউ দীঘাতে থাকার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়া যায়, নিউ দীঘা থেকে উদয়পুর যাওয়া যায়, আর নিউ দীঘা থেকে কিন্তু তাজপুর, শঙ্করপুর আর যে জায়গা মন্দারমণি, সব জায়গায় কিন্তু অটো বা টোটো
টোটো বলবো না, হ্যাঁ টোটোও আছে, আর বা ওই যে ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো সবই যায়। এবং ভাড়া একটা লিস্টও আছে ওদের, নিউ দীঘা যে বিচের পাশেই একটা লিস্ট টানানো আছে, যেমন শঙ্করপুর বা তাজপুরে 100 টাকা, 180 টাকা, মন্দারমণি এইরকম ভাড়া 300 টাকা, এইরকম করে সব কিন্তু লিস্ট আছে। যেমন আমি কেন বলছি নিউ দীঘাতে থাকা বেটার, কারণ নিউ দীঘার কিন্তু এখন রেস্টুরেন্ট থেকে সব কিছু সুবিধা কিন্তু ওল্ড দীঘার মতোই হয়ে গেছে। আর নিউ দীঘা কিন্তু অতটা ক্রাউডেড না, আর অনেকটাই ভালো। কেন বলছি, উদয়পুরটা কাছে, উদয়পুর 20 টাকা ভাড়া নেয়, আর ওল্ড দীঘা মন চাইলো তো আমাদের মতো চলে যাবেন, 20 টাকা ভাড়া, তো ওদিকে 20 টাকা, এদিকে 20 টাকা, তো সব মিলিয়ে মানে টাকাটা বলছি না আমি, যে মাঝখানে আর কি। কখনো ইচ্ছা হলো ওল্ড দীঘা গেলাম, কখনো ইচ্ছা হলো উদয়পুর চলে গেলাম। আর উদয়পুরের কথা আমি এবার আসছি, উদয়পুর তো বাংলার গোয়া, কিন্তু উদয়পুরের যা অবস্থা কি বলবো বাঙালি, খুব ডেঞ্জারাস অবস্থা। উদয়পুরে মদ পথ খেয়ে একদম পুরো যা তা অবস্থা, একদম মানুষজন যেখানে সেখানে যা তা ফেলছে, গরম গরম গরম। তো যাই হোক, উদয়পুর কিন্তু মিস করা যাবে না। উদয়পুর কেন মিস করা যাবে না বলছি, কারণ উদয়পুরে বিচে কিন্তু সত্যি সত্যি গোয়ার মতোই উদয়পুর বিচটা সবচেয়ে ভালো, ওর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমতল, আর ওখানে বসে বসে মাছ খাওয়া যায়, মাছ ভাজা, কাঁকড়া ভাজা, চিকেন ভাজা, আর যা 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 আছে, তো একটু দাম দিয়ে কিনতে হয়। আর মাছ যাদের কাছ থেকে কিনবেন তারাই কিন্তু ওখানে টেবিল দিয়ে দেবে, তো সেই টেবিলে বসে আপনারা মাছ ভাজা খেতেই পারেন, জলের মধ্যে বসেও খেতে পারেন, বলবেন যে জলে বসে খাবো, জলের মধ্যেই টেবিলের ব্যবস্থা করে দেবে। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এবার আসি একটু মদ্যপ্রেমীদের কথায়। তো মদ্যপ্রেমীদের জন্য কিছু ইনফরমেশান আছে, যেখানে সেখানে মদ্যপান করবেন না। প্রথম কথা, জ্ঞানমূলক হয়ে গেল, শুনবেন না জানি, যারা করার তারা ঠিকই করবে। তো ব্যাপার হচ্ছে যে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে যদি বিচের ধারে মদ্যপান করা হয়, তাহলে কিন্তু পুলিশ পে দিয়ে কিন্তু লাল করে দেবে, ওটা একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ, জেলও হতে পারে। আচ্ছা, এবার গেল উদয়পুরের কথা। উদয়পুরে বিচের মধ্যে বসে খাওয়া যায়, কিন্তু ওখানে আর একটা কথা আছে, এই যে বিয়ার বা হচ্ছে মদের বোতলগুলো ওখানে ফেলবেন না। ভিডিওটা একটু দেখে নিন কীভাবে লোকজন ফেলে রেখেছে, আর জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো তো আর ভিডিও করতে পারেনি। তো যাই হোক, তো এইগুলো করবেন না, কারণ এই যদি করতে থাকেন তো 2 দিন পরে কিন্তু এটাকে তুলে দেবে, মানে পুরোপুরিভাবে ব্যান করে দেবে, আর খেতে দেবে না ওখানে বসে। আর যেভাবে চলছে সেভাবে আর বেশি দিন চলবেও না, এটুকুও জানি। আর 2-1 বছর ওয়েট করুন, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে নোংরা করবেন না, আইনের আওতায় থেকে কাজ কারবার করুন, তাহলে কেউ কিছু বলবে না। আর তার বাইরে গেলে তো প্যাদানি খেতেই হবে, সেটা তো আলাদা ব্যাপার। তো গেল এটা। আর প্রাইসের কথা বলে দিই, যে প্রাইস কিন্তু ওখানে ওল্ড দীঘা বা নিউ দীঘা বা যেখানেই খুশি হোক না কেন, এখানে মদের দোকানের কোনো অভাব নেই, চারিদিকে অনেকগুলো মদের দোকান। আর বিচে গেলে, মানে উদয়পুর বিচের কথা বলছি, উদয়পুর বিচে গেলে ওদের কাছ থেকে কিনতে হবে একটু বেশি প্রাইস দিয়ে, 100 টাকা বা 60 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম বেশি দিয়ে কিনতে হবে। যাদের কাছ থেকে মাছ কিনবেন তারাই কিন্তু দেবে, তো এটা মাথায় রাখতে হবে, এটা কিছু করার নেই। অনেক হলো মদের কথা। এই যে 4th পার্ট উদয়পুর, একটু দেখে নিন। যে যেখানে বাচ্চা খাচ্ছে ওইভাবে ফেলে দিয়ে চলে যাচ্ছে। Something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing. কেমন লাগলো উদয়পুর পার্ট? এবার চলে আসি নাইট মার্কেট অফ ওল্ড দীঘা। তো আমরা জানি ওল্ড দীঘা হচ্ছে ইমোশন, এখনও অবধি ওল্ড দীঘার যেটা ফেমাস সেটা হচ্ছে রাতের বেলা সি ফুড মার্কেট। পুরো ওল্ড দীঘার যে রাস্তাটা আছে সমুদ্রের ধার দিয়ে, সেই রাস্তার ধার দিয়ে কিন্তু অজস্র মাছের দোকান, সি ফুডের দোকান, যেখানে বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যায়। আমরাও খেয়েছিলাম একটা রবার বলে একটা সি ফুড, মানে অক্টোপাস। তো যাই হোক, এরকম অনেক সি ফুডের দোকান আছে, সেগুলো ট্রাই করার জন্য ওল্ড দীঘা বেস্ট। আর একটা জিনিস, কোনো জিনিস কেনার জন্য, কোনো হাতের কোনো জিনিস, যেটা হস্তশিল্পের জিনিস হোক, শামুক বা ঝিনুক, এদের এইসব জিনিস কেনার জন্য কিন্তু ওল্ড দীঘাই বেস্ট, কম্প্রাইজিং টু নিউ দীঘা। নিউ দীঘাতে একটু দাম বেশি ওল্ড দীঘার তুলনায়, আর হাতের কাজও ওল্ড দীঘাতে বেশি ভালো। তো আর একটা জিনিস আছে ওল্ড দীঘাতে, সেটা হচ্ছে কাজু। তো অনেকগুলো কাজুর দোকান আছে ওল্ড দীঘাতে, সেখান থেকে কিন্তু কাজু কেনা যায়। আর মোটামুটি প্রাইসিং ওই 900-800, ভালো কাজুর কথা বলছি। তাছাড়া কাজু তৈরি বিভিন্ন রকমের মিষ্টি তো আছেই। তো এগুলো কিন্তু ওল্ড দীঘার জন্য ফেমাস। এই যে আমাদের এখন চলে এলো আমাদের সব অর্ডার, সি ফুডের অর্ডার। এই যে এই হচ্ছে অক্টোপাস, এটা কী মাছ?
Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. আর ওল্ড দীঘাতে কিন্তু এখন বর্তমানে স্নান করা নিয়ে কিছুটা নিষেধাজ্ঞা আছে। ওই ওল্ড দীঘার একটু আগে, মানে ওল্ড দীঘা থেকে একটু বাঁ দিকে গেলে ওখানে একটা মোহনার কাছে স্নান করতে দিচ্ছে। তো এই কিছু ছিল ইনফরমেশন। আর নিউ দীঘাতে বোল্ডারে ভর্তি, তো আমি রেকমেন্ড করব না ওখানে স্নান করুন। স্নান করার জন্য উদয়পুর যান বা ওই দীঘা ওল্ড দীঘার যে মোহনা আছে সেখানে যান, বেটার হবে। নইলে হাত পা কাটার চান্স আছে এই বোল্ডারগুলোতে, মানে পাথরের কথা বলছি, আমারও হাত পা কেটেছিল। তো যাই হোক, এই পার্টগুলো, এই 5টা পার্ট মোটামুটি আমি অনেকগুলো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। তো এই পার্টগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তো ফ্রেন্ডসদের জন্য তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই বেশি জন করে যাও। আর একটা ডাবল বেড কিন্তু মোটামুটি সব হোটেলে আমি 2-3টে যা দেখলাম যে 3 জন করে, কিন্তু ডাবল বেডে 3 জন করে কিন্তু শোয়া যায় বন্ধুরা আর কি, যদি অ্যাডজাস্ট করা যায়। আশা করি বন্ধুত্ব থাকলে অ্যাডজাস্টমেন্টটাও থাকবে। আর গেলে আমি বলবো যে অবশ্যই কিছু স্ক্যামার্সদের থেকে একটু বেঁচে থাকবেন। আর সব জায়গাতে কিন্তু একটু বার্গেনিং করলে একটু কম হবে, তো সেটাও কিন্তু মাথায় রাখা জরুরি। এবার আপনারা এই লাস্ট পার্ট যেটা আমরা আসলাম আর ওই দিন রাতের বেলা কী খেয়েছিলাম, তো এইটুকু জাস্ট একটু দেখে এই ভিডিওটা কিন্তু শেষ করতে চলেছি। আর যদি কোনো রকমের রিকোয়ারমেন্ট থাকে, কোনো রকমের কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনটা করবেন, আমি উত্তর দেবো, অবশ্যই দেবো। ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে অন্য কোনো ট্যুরে। তার আগে কলকাতার দিকে যেতে চলেছি, অনেক কিছু ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, দেখা হবে। ফুড প্লাজাতে খেতে যাচ্ছি রাতের বেলা। তো আমাদের এই 2 দিন ধরে যেখানে খাচ্ছিলাম সেখানে আবার খেতে চলে এসেছি ফুড প্লাজাতে। চিকেন তড়কা, তন্দুরি রুটি হচ্ছে আমাদের রাতে। আর এদিকে দেবরাজ নিয়েছে হচ্ছে এগ তড়কা। তো ভাই কেমন লাগছে টেস্ট? মোটামুটি টেস্ট তো বহুত বাড়িয়া, খুব সুন্দর। বাটার নান চলে এসছে, এখন অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, অনেকটা বড় ছিল বাটার নানটাই। এটা হচ্ছে 30 টাকা দাম। চিকেনগুলো কিন্তু আছে ভালো মতো। তো চিকেন তরকারিটা সত্যি খুব ভালো খেতে। তো এই হচ্ছে মনোরঞ্জন দা, যার এই ছিল বিছানা। আর প্রথমেই বলেছিল চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। তো আমরা এখন বেরোচ্ছি, টাটা গাইস। আমরা যাব বাসে। তো সেই সব কিছু সিন নিয়ে তারপরে এই অন্ধকার হয়ে গেছে, চলো বেরিয়ে যাই। তো এখন আপাতত অন্ধকার হয়ে গেছে। এই মনোরঞ্জন কি দুনিয়া में आपका स्वागत है। এই দেখছো দাদা, টাটা, আসি, ভালো থেকো, আমরাও থাকবো। চলো বাই বাই বাই। চলো, হঠাৎ করে বাসটা বুক করে নিলাম। তো নন এসি, যেটা এই নর্মাল ভলভো হয় আর কি, অরিজিনাল না। 220 টাকা করে ভাড়া। তো দীঘা থেকে 1 ঘন্টা 20 মিনিটে আমরা এখন কাঁথি এসে পৌঁছালাম। যে কাঁথি বাস স্ট্যান্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড কাঁথি। তো এখন মোটামুটি এখানে জ্যামই আছে। আর শহরের ওপরে একটু জ্যাম, বাট গ্রামের দিকে ভালোই টানছে মোটামুটি। বাস এখন কোলাঘাট এসে পৌঁছালো, 120 কিলোমিটার দূরে। আর ঘুমাতে ঘুমাতে এসলাম, এও ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল না, ঘুমাচ্ছি, এসে ঘুম হওয়া। খুব সুন্দর ঘুম হয়েছে, কিন্তু অতটা ভালো হয়নি। কিছু খেয়ে নিলে হতো, চল কিছু খেয়ে নি। कैसा सफर रहा अभी तक? काफ़ी बढ़िया रहा है यार, एंजॉय करो, एंजॉय आप लोग भी। वीडियो को लाइक कमेंट शेयर कर देना। 3.5 ঘন্টা টাইম নিল এইটুকু আসতে। ওয়েদার মাছ, খুব সুন্দর ওয়েদার। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার। তো এখন আমরা বাস থেকে নামলাম হাওড়া স্টেশনে। এই যে বাস ছিল, এই বাসে করে আমরা এসেছিলাম। তো আমাদের পেছনে এখন হাওড়া ব্রিজ। আর আমরা এখন এই পুরো দীঘা উদয়পুর পুরোটা ঘুরে কিন্তু 2 দিন 2 রাতের সফর শেষ করে চলে এলাম। সবাই এখন ক্লান্ত, আমি আরও একটু বেশি ক্লান্ত, কারণ তার আগের দিন গেছিলাম গুপ্তিপাড়াতে। তো এখন যাই হোক, আমরা এই 4 জনই আছি, বাকি 2 জন কাল রাতের বেলা ফিরে এসছে। তো তুর্য, অরুময় আর গবিন, আমরা 3 জন কিন্তু এখন চলে যাবো যে যার রাস্তায়। আমরা এখন L238 ধরবো। আর তুমি কি ধরবে? हम डायरेक्ट जाएंगे बैरकपुर रोड। ব্যারাকপুর রোড। আর এই বাসটাতে কিন্তু আমরা এসেছিলাম, এই যে
এই বাসটা এখন এখানে চলে গেল। তো টোটাল আমাদের যে সময়টা পড়েছে সেটা আমরা 10টার সময় উঠেছি, এখন বাজে পুরো 3:25। তো এই প্রায় 5.5 ঘন্টা টাইম লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর দীঘার প্রতিটা সিরিজ কিন্তু দেখবে, যদি না দেখো প্রতিটা সিরিজের লাস্টে কিন্তু আগের সিরিজটা মানে আগের ভিডিওটার কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রতিটা ভিডিও কিন্তু দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো এই নিয়ে দেখা হবে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন। বাই 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 বাই। চলো।